মুঘল সাম্রাজ্য সূচনা, শাসন এবং পতন। মুঘল সাম্রাজ্য একটি ঐতিহাসিক অধ্যায় যা শুধু ক্ষমতা বা শাসনের গল্প নয়, এটি একটি সভ্যতার বিবর্তনের প্রতিচ্ছবি। 1526 সালে পানিপথে প্রথম যুদ্ধের মাধ্যমে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। তার অসাধারণ যুদ্ধ কৌশল এবং নেতৃত্ব মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। বাবরের পুত্র সম্রাট হুমায়ুন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ছিলেন। তাঁর শাসনকাল ছিল চ্যালেঞ্জে ভরপুর। শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে সাম্রাজ্য হারানোর পরও হুমায়ুন তার অধ্যবসায় এবং সাহসিকতার মাধ্যমে আবারও মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সক্ষম হন। এরপর আসেন আকবর, মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটদের একজন, যিনি শাসন ব্যবস্থায় সংস্কার এনে একটি শক্তিশালী এবং বহুজাতিক সাম্রাজ্যের রূপ দেন। তার দ্বীন-ই ইলাহি ধর্মনীতি সাম্প্রদায়িক সম্প্রীতির এক দৃষ্টান্ত ছিল। সম্রাট জাহাঙ্গীর, আকবরের পুত্র, তার শাসনকালে মুঘল সাম্রাজ্যের সাংস্কৃতিক এবং শিল্পকলায় বৈপ্লবিক পরিবর্তন আনেন। তিনি তার স্ত্রী নূরজাহানের প্রভাবে রাজনীতিতে কিছু পরিবর্তন করেছিলেন। জাহাঙ্গীরের শাসনকালে মুঘল সাম্রাজ্যের শিল্পকলা, চিত্রশিল্প এবং সাহিত্য এক নতুন উচ্চতায় পৌঁছায়। তারপর আসেন শাহজাহান, যিনি তার শাসনকালে স্থাপত্যশৈলীতে বৈপ্লবিক পরিবর্তন এনে প্রেমের স্মারক তাজমহল নির্মাণ করেন এবং ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকেন। আওরঙ্গজেবের শাসনকালে সাম্রাজ্যের ভৌগোলিক সীমানা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, কিন্তু তার কঠোর ধর্মীয় নীতিমালা এবং বিদ্রোহ দমন করার প্রচেষ্টা সাম্রাজ্যের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করে। 1739 সালে নাদের শাহের দিল্লি আক্রমণ মুঘল সাম্রাজ্যের দুর্বলতা প্রকাশ করে। মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর একটি গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করেন। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় তাকে প্রতীকী নেতা হিসেবে দেখা হলেও বিদ্রোহের ব্যর্থতার পর ব্রিটিশরা তাকে রেঙ্গুনে নির্বাসনে পাঠায়। এখানেই তার জীবনের অবসান ঘটে। মুঘল সাম্রাজ্যের শাসনকালে ইসলাম ধর্ম ভারত উপমহাদেশে ব্যাপকভাবে প্রসার লাভ করে। তাদের স্থাপত্য, সংস্কৃতি এবং জীবনধারা আজও আমাদের সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। মুঘল সাম্রাজ্যের ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে সময়ের পরিবর্তনের সাথে শাসনের ভিত্তিও পরিবর্তিত হয়। এই সাম্রাজ্য শুধু অতীত নয়, এটি আমাদের বর্তমান সংস্কৃতির শেকড়ের একটি অংশ।